কি যে সমস্যায় পড়েছিলাম, 3 দিন ধরে ভিডিও করাই বন্ধ হয়ে গেছিল। আর মা বলছে, কি রে তোর ভিডিও আসছে না কেন, তোর ভিডিও আসছে না কেন? কিন্তু কি করব বলুন, রোজ ভিডিও করতে করতে ফোনটাই আমার ভর্তি হয়ে গেছে, ফোনের পুরো মেমোরি ফুল। তাই কস্তুরীকে বললাম যে ভাই আমার একটু ফোনটা ইয়ে করে দে, একটু মেমোরিটা ফাঁকা করে দে। কস্তুরী হচ্ছে ছন্দার মেয়ে, ছন্দাকে তো মোটামুটি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো সবাই ছন্দাকে চিনে গেছেন। সেই ছন্দার মেয়ে হচ্ছে কস্তুরী। কস্তুরীকে বললাম হতো ওকে বললাম যে আমার একটু ভিডিওটা ই করে দে, ফোনের মেমোরিটা একটু ফাঁকা করে দে। তাই ওর কাছে 2 দিন ধরে ফোনটাকে রেখে ফোনটার মেমোরি ফাঁকা করে আজকে তো কিছুটা হলেও করে দিয়েছে, পুরোটা করতে পারেনি, দেখছে আর করা যাচ্ছে না। তা সেই মতন করে তবে গিয়ে আজকে একটু ভিডিও করতে পারছি। কি যে ঝামেলা হলো, আর কিছু করা কি আর করবো, এই কোনো কাজ করতে গেলে তো এইসব হ্যাজার্ড গুলো তো একটু নিতেই হয়, কিছু তো আর করা যায় আজকে না। যখন ফোনটা কিছুটা ফাঁকা করা গেছে, তখন চলুন আজকে তাহলে একটু একটু ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে আমি আর আমার দিদি মিলে যাচ্ছি আমার ছোট পিসির বাড়িতে। আমার বাবারা 2 বোন 1 ভাই। তা বড় পিসি অনেকদিন হলো গত হয়েছেন। এখন আমার বাবা এবং আমার ছোট পিসি, অনেকদিন ছোট পিসির বাড়ি যাওয়া হয়নি, তাই একটু ছোট পিসির বাড়ি থেকে ঘুরে আসি। আপনারাও চলুন আমার সঙ্গে, আমার ছোট পিসির বাড়িতে আপনাদের নিয়ে যাই। ছোট পিসির বাড়ির সাথে আপনাদের একটু চেনা পরিচয় করিয়ে দিই, সঙ্গে থাকুন। তাহলে এবার বেরোই, যাচ্ছি ছোট পিসির বাড়ি। ছোট পিসির বাড়ি হচ্ছে ইছাপুরে। ইছাপুরে ছোট পিসির বাড়ি থেকে একটু আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি, চলুন। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা পাশে থাকুন। আপনাদের ভিডিও পছন্দ হলে একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর আপনাদের মতামত সেটাও একটু লিখে জানাবেন ভিডিও দেখার শেষে কমেন্ট বক্সে। চলুন তাহলে। বহুদিন পরে আজকে ট্রেনে উঠলাম, পৌঁছে গেছি ইছাপুর স্টেশনে। এই ইছাপুরেই আমার ছোট পিসির বাড়ি। ভালোই লাগছে, অনেক দিন পরে ট্রেনে উঠে মজাই পেলাম। সেই কোন ছোট বয়স থেকে ট্রেনে চাপি, যখন ক্লাস 2-এ পড়ি তখন থেকেই ট্রেনে করে স্কুলে যাই। তারপরে দীর্ঘ বহু বছর ট্রেনে চেপেছি, কিন্তু করোনা আসার পর থেকে ট্রেনে চাপাটা প্রায় বন্ধই হয়ে গেছে। এদিকে আমরা যাচ্ছি দুজন। এই সাইকেল রিক্সাটাও চাপলাম বহু বছর পরে। এখন তো মোটামুটি চারিদিকেই এত টোটো আর অটোর রমরমা যে সাইকেল রিক্সাগুলো এখন তো আর চাপার সুযোগই পাই না। তবে আজকে দিদির ইচ্ছে ছিল একটু টোটো বা অটোয় করে যাওয়ার। আমি দিদিকে বললাম, না চল, সাইকেল রিক্সা সামনে আছে, একদম সাইকেল রিক্সা করে বাড়ির সামনে গিয়ে নামবো, অনেক দিন চাপা হয়নি। পৌঁছে গেছি একদম ছোট পিসির বাড়ির সামনে। এই যে এটাই হচ্ছে আমার ছোট পিসির বাড়ি। দেখুন, একদম সল্টলেকের বাড়ির আদলেই বানিয়েছিল বহু বছর আগে আমার পিসেমশাই এবং পিস্তুত দাদারা। কলিং বেল বাজতেই বৌদি চলে এসেছে দরজা খোলার জন্য। এই বৌদির সাথে আমার ভীষণ খুনসুটির সম্পর্ক। এই যে আমার ছোট পিসি, আমার ছোট পিসির প্রায় 80-র মতন বয়স হয়ে গেছে। এটা হচ্ছে পিস্তুত দাদা। জমিয়ে এখন আড্ডা চলছে আমাদের। পিসির বাড়ি সেরে চলে আসলাম আমাদের বাড়িতে, একটু বাবা মার সঙ্গে দেখা করে নিই। 2 বোন, দিদি রোজই আসে, আমার অবশ্য রোজ আসা হয় না। বাড়ি চলে এসেছি, পিসির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আবার যাবো আরেকদিন। পিসি প্রচন্ড আনন্দ পেয়েছে আমরা যাওয়াতে, পিসি প্রচন্ড আনন্দ পেয়েছে। আসলে সবাই এখন এত ব্যস্ত না জীবনে, যে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময়টুকু এখন আর আমাদের মধ্যে থাকে না। তবু এখন তো দিদি রিটায়ার করে গেছে, দিদির হাতেও প্রচুর সময়,
আর আমারও মেয়ে চাকরি পেয়ে গেছে, আমার হাতেও প্রচুর সময়। বেরিয়ে পড়বো দুই বোনে মিলে এখন, মাঝে মধ্যে এদিক ওদিক বেরিয়ে পড়বো। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আমাদের বেড়ানোগুলো আপনারাও একটু এনজয় করবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আবার আসছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন।